বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটি বিল্ডিংয়ের নকশা এঁকেছি। বিল্ডিংটি হলো 1 কাঠার থেকে একটু কম, 0.93 কাঠা, অর্থাৎ 1.54%, মানে 1.5% থেকে সামান্য একটু বেশি। এই বিল্ডিংয়ের নকশাটি এভাবে সাজানো হয়েছে যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত 20 হাত এবং পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত 15 হাত। উপরে লেখা আছে উত্তর, এটা এই সাইড হলো পশ্চিম, এটা হলো দক্ষিণ, এটা হলো পূর্ব। এই পাশেই হলো আমাদের খাদার পুকুর, আর এই পাশে হলো আমাদের বড় পুকুর। আমি এখন ভিডিওটি করতেছি এই হিসাবে যে আমি এখন উত্তরমুখী হয়ে ভিডিও করতেছি। ম্যাপের নিয়মটা এভাবেই, ম্যাপ এভাবেই সাজানো হয়। এই হলো মোট ঘর। আবার যদি সহজ হিসাব করি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 15 হাত, আর এই জায়গা থেকে এই পর্যন্ত হলো 20 হাত। প্রথমে আমরা এই জায়গা দিয়ে প্রবেশ করব। এগুলো দেয়াল থাকবে, আমি প্রথমে এখান দিয়ে প্রবেশ করব। উল্লেখ্য যে এখানে হলো আমাদের মাদ্রাসা। এই যে ঘরের যে কোণা, অর্থাৎ পশ্চিম এবং দক্ষিণ কোণ, এখানেই হলো আমাদের বর্তমান মাদ্রাসা, যেটা পরবর্তীতে এখান থেকে সরানো হবে। এখানে মাদ্রাসাটা থাকবে না, আরও দক্ষিণ দিকে নেওয়া হবে ইনশাআল্লাহ। বর্তমানে আমি এখান দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়ির একটা নকশা। এই সিঁড়িটা মূলত এখান দিয়ে শুরু হবে না, বরং আমি প্রথমে এখান দিয়ে প্রবেশ করে এভাবে যাব, গিয়ে এখান দিয়ে তারপরে সিঁড়িতে ওঠা শুরু হবে। এটা সম্পূর্ণ, এই জায়গাটা সম্পূর্ণ সমতল থাকবে, এখান থেকে সিঁড়িতে ওঠা হবে। এই হলো অর্ধতলা। ওঠার পরে আবার ঘুরি দিয়ে আবার পুরোটা উঠলে তখন হবে প্রথম তলায়, মানে দ্বিতীয় তলায় ওঠানো হবে। আর আচ্ছা, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 4 হাত, অর্থাৎ এক সিঁড়িতে যাবে 2 হাত, পরবর্তী সিঁড়ি যখন ঘুরে উঠবে তখন সেখানে 2 হাত, এই মোট 4 হাত হবে। এখানে মেইন গেট থেকে বাহিরের গেট, এখানে একটা গেট থাকবে। গেটের নকশা এভাবে দেওয়া হয়েছে। গেটটা যখন খোলা হবে এভাবে যাবে, এটা এই কপাট এদিকে যাবে, এই কপাট এদিকে যাবে। এটাতে কপাট থাকবে না, গ্রিল থাকবে বা অন্য কিছু থাকবে। এখানে যাওয়ার পরেই প্রথমেই বাম দিকে একটা দরজা থাকবে। এটা শুধু নিচতলায় সম্ভব, দ্বিতীয় তলায় সম্ভব না, কারণ সেখানে তো সিঁড়ির একটা বিষয় থাকবে। এখানে এই জায়গায় এটা ওঠা যাবে। এই জায়গায় থাকবে মেহমানখানা, মানে সোফা থাকবে। এখানে একটা সোফা, এখানে একটা সোফা থাকবে, আর এখানে টেবিল থাকবে, এখানে কিছু ফুলদানি বা কিছু রাখার জন্য এই একটা। আর এটা থাকবে, এখানেও সোফা রাখলে রাখা যায়, ইচ্ছা করলে এখানে একটা বুক সেলফ রাখা যায়। মেইন গেট থেকে ঢোকার পরেই বাম দিকে এই মেহমানখানায় ঢুকবো। আবার ভেতর থেকে যখন এই রান্নাঘর থেকে কোনো কিছু নাস্তা বা কোনো কিছু দেয়া হবে, তখন এখান থেকে এইভাবে দেয়া যাবে, তখন তাদের পর্দা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা হলো একটা সোফা। কোনো যিনি এখানে আলোচনা যিনি করবেন, তার মধ্যে যিনি মেইন থাকবেন তিনি এখানে বসতে পারেন। তারপর এখানে যারা শ্রোতা থাকবে বা অন্য লোক আসবে তারা এখানে বসতে পারে, এখানে বসতে পারে। মাঝখানে একটা টেবিল, টি টেবিল বলি বা বড় টেবিল বলি, এটা এখানে থাকবে। তো এই জায়গাটায় এই ঘরে যাওয়ার জন্য, ডাইনিং রুমে যাওয়ার জন্য ইচ্ছা করলে সরাসরি এখান থেকেও এভাবে যাওয়া যাবে, ইচ্ছা করলে এখান দিয়েও যাওয়া যাবে। বহিরাগত লোক এখানে এসে কথাবার্তা বলার পরে আবার এখান থেকে বাইরে বের হতে পারবে। আবার কোনো মেহমান যদি এখান থেকে ভিতরে যাওয়ার প্রয়োজন হয় এখান থেকে যেতে পারবে, সেজন্য তার সিঁড়িতে যাওয়ার প্রয়োজন নেই। অনুরূপভাবে ঘরের লোকজন যারা ভিতর থেকে এখানে আসলো তারা এখান থেকে যেতে পারবে, সিঁড়ির ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে ঢোকার পরে এই জায়গাটা হলো ডাইনিং রুম। ডাইনিং রুমের মাপটা মনে নেই,
এটা একটু পরে আবার লিখে দিব। তবে এই হলো রান্নাঘর। এতটুকু বলা যায় এখান থেকে এখানে দূরত্ব 20 হাত। এখানে যদি হয় 10 ফুট এদিকে যাবে, 10 ফুটে আসে 6 হাতের থেকে 6 হাতে হয় 9 ফুট, তো 6.5 হাতের মতো। এখানে 6.5 হাত, এখানেও হলো 6.5 হাত। তো 6.5 হাত 6.5 হাত কত আসে? বা আমরা এটা বলতে পারি 30 ফুট জায়গা ছিল, এখানে 10 ফুট, এখানে 10 ফুট, এখানেও 10 ফুট। সেক্ষেত্রে আমরা বলতে পারি ডাইনিং রুম উত্তর দক্ষিণে 10 ফুট। আর পশ্চিম এবং পূর্বে হলো এই টয়লেট পর্যন্ত। এতে আসবে কতটুকু আসবে? এখান থেকে এখানে দূরত্ব হলো 23 ফুট। এখান থেকে এখানে দূরত্ব 23 ফুট যদি হয়, তাহলে এখানে টয়লেট দুইটায় যতটুকু গেল, এরপরে বাকি অংশ যেটা থাকবে সেটাই ডাইনিং রুম। এইখানে 2টা রুম থাকবে। এই 2টা রুমের মধ্যে এই যে মাঝখানে একটা রেখা অংশ দেখা যায়, এটা মূলত খাটের একটা খাট, যেটা হলো 4.5 হাত 5.5 হাত, এদিকে হবে 4.5 হাত, এখানে হলো 5.5 হাত। এই খাটটা আর এই খাটের একই মাপ। এটা ফুট হিসাবে ধরলে 7 ফুট 7 ফুট 6 ইঞ্চি গুণ 6 ফুট 6 ইঞ্চি। এটাও একই রকম 7 ফুট 6 ইঞ্চি গুণ 6 ফুট 6 ইঞ্চি, মানে ওই 4.5 হাত 5.5 হাত। আমাদের খাটের সাইজটা একটু বড় হবে। এটা লেখা হয়েছে বাচ্চার রুম। বাচ্চার রুম মানে হলো মেয়ে বাচ্চা যারা থাকবে, একটু বড় হলে তাদের আলাদা একটা রুমের প্রয়োজন, সেটা হতে পারে, বা অন্য যে কোনো কাজেই ব্যবহার করা যেতে পারে। এটা হলো বাচ্চার মায়ের রুম। এই রুমটা একটু বড়, এই জন্য এখান থেকে এখানে দূরত্ব হলো প্রায় 12 ফুট। এই যে লেখা আছে, এখান থেকে এখানে দূরত্ব 12 ফুট, আর এখান থেকে এখানে দূরত্ব হলো 10 ফুট। তাহলে 12 ফুট 10 ফুট, এর মানে হলো 12 ফুটে আসে 8 হাত, এদিকে হবে 8 হাত, এদিকে হবে 6 হাত 1 ফুট, মানে হলো প্রায় 5.7 হাত এদিকে দূরত্ব। একই এখানে এটা, এখান থেকে এখানে 5.7 হাত, এখানে হবে 6 হাত। আর এই হলো চৌকির মাপটা, এটা যেন কেউ রুম মনে না করেন। রুম কিন্তু এটা হলো পুরোটা রুম, এটা হলো রুম এই পুরোটা। এই রুমের সাথে অ্যাডজাস্ট থাকবে, অ্যাডজাস্ট বলেন অ্যাটাচ বলতে পারি না, মানে ওই টয়লেট থাকবে এখানে। এই টয়লেট শুধু একটা প্যান থাকবে এখান দিয়ে লাইনটা কিন্তু। আর এখানে আরেকটা এই সবার জন্য একটা টয়লেট থাকবে। এই টয়লেটের মধ্যে ভিতরে থাকবে প্যান, এখানে থাকবে কমোড। আর এই জায়গায় একটা বেড়ার মতো থাকবে, এই জন্য যেন অজু টুজু করলে, দোয়া পড়লে যেন সমস্যা না হয়, যেটা সামান্য কথা কোমর সমপরিমাণ উচ্চতা থাকবে দেওয়ালটা। তো এখানে যে প্রথম যে বাহির থেকে এই জায়গায় ওঠার পরে এই যে ওঠা ধরলাম, মানে এখানে সোজা যাব, সোজা গিয়ে ঘুরে যখন সিঁড়িতে ওঠা ধরবো, এই জায়গায় একটা দরজা থাকতে পারে নিচতলার জন্য। দোতলায় 3য় তলায় এটা আর থাকবে না, নিচতলার জন্য। এখানে কাজ হবে কি, বাইরে গিয়ে বিভিন্ন মাহফিল টাহফিল ইত্যাদির সময় যে বাইরে যে রান্নাবান্না করার প্রয়োজন হয়, এখানে রান্নাবান্না করলে এখান দিয়ে বাইরে থেকে নেওয়া যাবে। মহিলারা যদি এই কাজগুলো করে, সেই ক্ষেত্রে কোনো পুরুষের সাথে আর সাক্ষাৎ হবে না। উপরেও যদি যায় তাতেও এখানে কোনো পুরুষের সাথে সাক্ষাৎ হবে না, যদি বাইরেও যায় সেক্ষেত্রে পুরুষের কোনো সাক্ষাৎ হবে না। পর্দার বিষয়টা খেয়াল থাকবে। আবার এই জায়গা থেকে কোনো মেহমান এই জায়গায় থাকার কারণে কোনো খাবার দাবার বা কিছু দিতে গেলে তখন তো আড়াল থেকে দিবে, এখানে দিলেও এখান থেকে নিয়ে যাওয়া যাবে। কিন্তু এখান থেকে সরাসরি কেউ তাকালেই কিন্তু ঘরের কোনো লোকের অবস্থান দেখবে না, কারণ এখান থেকে তাকানোর পরে এটা হবে টয়লেট। এই হলো বিষয়। আবার এই জায়গায় মেন গেট থেকে ওঠার পরে যে দরজাটা বাম পাশে আছে, এটা শুধু নিচতলায় সম্ভব, 2য় তলায় কিন্তু সম্ভব হবে না। তাই এখানে 2য় তলায় গেট একটাই থাকবে, মানে এখানে প্রথম তো নিচতলায়, এখান দিয়ে উঠে এখানেও যেতে পারবে, সোজাও যেতে পারবে। সোজা গিয়ে আবার এই সিঁড়ি দিয়ে উঠে 2য় তলায় যখন উঠবে, তখন 2য় তলার আর এই গেট থাকতে পারবে না, সেখানে শুধু এই গেটটাই থাকবে। সেখানে এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বের হবে। এই হলো বিষয়। তো আমি আবারও বলছি, এখানে 1 করা জায়গা লাগবে না, 1 করার থেকে কম বলতে পারি 1.25 করা, মানে 1 করার 4 ভাগের 3 ভাগ এখানে আসবে, 1 ভাগ লাগবে না। কদমতলা
আমার যে ফাহিমার যে কবর করা হয়েছে সে কবর থেকেও প্রায় 25-30 হাত দূরে পূর্ব দিকে এটা, মানে এখানে হলো খেজুর গাছের কোনাটা, একটা খেজুর গাছ আছে যার উপর আমাদের মাদ্রাসার মাইক, সেখানে এটা হবে, এই খেজুর গাছটা হলো এই জায়গায়। খেজুর গাছ থেকে ছাড় দিয়ে, তবে খেয়াল করা সেটা হলো পশ্চিম পূর্বের বিষয়টা ঠিক রাখা, বাঁকা যেন না হয়, সেদিকে একটু খেয়াল করলে ভালো হয়। আর মাদ্রাসাটা হলো এইদিকে, অর্থাৎ মেইন যে রাস্তাটা এদিক থেকে, এই যে মেইন রাস্তা, এদিক থেকে এসে এদিক থেকে এসে তারপরে এইভাবে ঢুকবে। আর এই হলো খাদার পুকুর এখানে, আর এই হলো বড় পুকুর এখানে। আর আমাদের বাড়ি এখান দিয়ে এদিকে গিয়ে তারপরে ওদিকে ওই কোনার দিকে কি আমাদের বাড়ি, বোঝার জন্য এটা করলাম।